আধুনিক জীবন মানেই তো উন্নত জীবন। আমরা সবাই এটাই ভাবি, তাই না? কিন্তু এর একটা অন্য দিকও আছে। ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হার্ট অ্যাটাক এই রোগগুলো এখন একটা নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। চলুন আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখি এই সংকটের আসল কারণটা কি, আর স্বাস্থ্য পুনরুদ্ধারের পথটা কি সত্যি খুব কঠিন, নাকি আমরা যা ভাবি তার চেয়ে অনেক সহজ। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভেতরেই কিন্তু একটা শত্রু লুকিয়ে আছে। না, এটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, বরং এমন কিছু রোগ যা আমাদের নিজেদের জীবনযাত্রারই ফল। আসুন এই নীরব মহামারীর কয়েকটি পরিচিত চেহারার সাথে পরিচিত হওয়া যাক। সবার আগে যে নামটা আসে সেটা হলো ডায়াবেটিস। একটা সময় ছিল যখন এটাকে শুধু বয়স্কদের রোগ বলে মনে করা হতো, কিন্তু এখন তো প্রায় প্রতিটা পরিবারেই এর ছায়া দেখা যায়। আর এটা শুধু ব্লাড সুগার লেভেলই বাড়ায় না, বরং ভেতর থেকে পুরো শরীরটাকে আস্তে আস্তে দুর্বল করে ফেলে। এরপর আসি ফ্যাটি লিভার ডিজিজের কথায়, মানে লিভারে চর্বি জমে যাওয়ার সমস্যা। এর সবচেয়ে ভয়ের দিকটা কি জানেন? কোনো রকম লক্ষণ ছাড়াই এটা লিভারের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। আর চিন্তার বিষয় হলো এর প্রকোপ এখন আশঙ্কাজনক হারে বাড়ছে। স্ট্রোক, মস্তিষ্কের উপর একটা আকস্মিক আঘাত, এটা এমন একটা ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি যা এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারে আর মানুষকে সারা জীবনের জন্য পরনির্ভরশীল করে ফেলতে পারে। আর হার্ট অ্যাটাক তো আছেই। আমাদের এই আধুনিক জীবনের চাপ, স্ট্রেস আর খাদ্যাভ্যাসের সরাসরি ফল হলো এই ভয়াবহ রোগটা। আর বিশ্বজুড়ে অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ কিন্তু এটাই। আর সবশেষে ক্যান্সার। আচ্ছা, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার এই রোগগুলো কি সব আলাদা আলাদা ঘটনা, নাকি এদের সবার পেছনে একটাই কমন শত্রু লুকিয়ে আছে? এই তালিকাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। তো প্রশ্নটা হলো, এই যে আপাতদৃষ্টিতে ভিন্ন ভিন্ন রোগ, এদের মধ্যে আসল যোগসূত্রটা কোথায়? উত্তরটা হয়তো আমরা যা ভাবছি তার চেয়েও অনেক বেশি সহজ আর আমাদের প্রতিদিনের জীবনের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। একবার ভাবুন তো, এসব বিধ্বংসী রোগের পেছনে কি একটাই কারণ থাকতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, পারে। আর সেই কারণটা আমাদের রান্নাঘরে, আমাদের বসার ঘরে, এমনকি আমাদের অফিসের ডেস্কেও লুকিয়ে আছে। এর মূল কারণটা কোনো জীবাণু নয়, বরং আমাদের এই মডার্ন জীবনযাপন পদ্ধতি। আমাদের অস্বাস্থ্যকর খাবার, ঠিকমতো না ঘুমানো আর ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে থাকার অভ্যাসই কিন্তু এই রোগগুলোকে ডেকে আনছে। আর এটা কিন্তু শুধু কোনো একটা দেশের সমস্যা নয়। অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে শুরু করে একেবারে যুক্তরাজ্য পর্যন্ত যেখানেই আধুনিক জীবনধারা পৌঁছেছে, সেখানেই এই রোগগুলো মহামারী আকার ধারণ করেছে। মানে এটা একটা গ্লোবাল সংকট। বেশ, তাহলে এই বৈশ্বিক সংকট থেকে মুক্তির উপায় কি? অনেক বড় বড় পরিবর্তনের কথা না ভেবে যদি শুধু একটা ছোট জায়গা থেকে শুরু করা যায়, বিশ্বাস করুন, পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠিটা লুকিয়ে থাকতে পারে আমাদের দিনের শেষ খাবারটার মধ্যে, মানে রাতের খাবারে। আর এই পরিবর্তনের যাত্রা শুরু করাটা যতটা কঠিন মনে হচ্ছে, আসলে ততটা না। এর জন্য শুধু দুটো সহজ বিষয় মাথায় রাখতে হবে। সমাধানটা আসলে দুটো সহজ প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। প্রথমত, কখন খাওয়া হচ্ছে, মানে দিনের শেষে খুব দেরিতে খাওয়া বা সারা রাত ধরে খাওয়া, এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। আর দ্বিতীয়ত, কি খাওয়া হচ্ছে, প্লেটে কি প্রসেসড খাবারের বদলে পুষ্টিকর প্রাকৃতিক খাবার থাকছে? শুধু এই দুটো বিষয়ে একটু মনোযোগ দিলেই কিন্তু স্বাস্থ্যের মোড় ঘোরানো সম্ভব। যেমন ধরুন, এই যে কি খাবেন তার একটা ছোট্ট সচেতন সিদ্ধান্ত হতে পারে রাতের খাবারের আগে সামান্য অ্যাপল সিডার ভিনেগার পান করা। এটা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। দেখুন, এটা একটা খুব ছোট উদাহরণ, কিন্তু এটাই প্রমাণ করে যে কিভাবে ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই বড় পরিবর্তন নিয়ে আসে। আসলে এই পরিবর্তনগুলো কোনো ত্যাগ নয়, বরং নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেওয়ার একটা সুযোগ। আর এটাই হলো রোগ থেকে আরোগ্যের পথে, মানে স্বাস্থ্য পুনরুদ্ধারের আসল যাত্রা। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যটা কিন্তু খুবই সহজ আর স্পষ্ট: নিজের স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা, পুরনো অভ্যাসগুলো ছেড়ে নতুন করে একটা সুস্থ জীবনকে আপন করে নেওয়া। তাহলে প্রশ্ন একটাই, স্বাস্থ্য পুনরুদ্ধারের এই যাত্রার প্রথম পদক্ষেপটি কি হবে? আজ রাত থেকেই কোনো একটা ছোট পরিবর্তন আনা যায়? উত্তরটা কিন্তু আপনারই হাতে, এবং সেই যাত্রা শুরু হতে পারে আজ থেকেই।